আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বয়স অনেক হয়ে গেছে, এবার মনে হয় আমার যাওয়ার পালা হয়ে গেছে, আমার ইন্তেকালের সময় হয়ে গেছে। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, আমার মা হারা বাপ হারা পোতা মুহাম্মদকে কার কাছে সঁপে দেওয়া যায়? 8 বছরের বাচ্চা মুহাম্মদ এতিম হয়ে কার কাছে যাবে, কার কাছে থাকবে, কার কাছে বসবে? আমি আব্দুল মুত্তালিব আমি মারা গেলে আমার পোতার কি হবে? যেই কারণে আব্দুল মুত্তালিব নিজের বেটা হযরতে আবু তালিবকে ডাকলেন। আবু তালিবকে ডাকার পরে বলে, আবু তালিব রে, তোমার একজন ভাই ছিল যার নাম হচ্ছে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর পৃষ্ঠ হতে আমার পোতা মুহাম্মাদের জন্ম হয়েছে। এই বাচ্চাটার মা নাই বাপ নাই, আমি তো মরে যাওয়ার সময় হয়ে গেছে, আমিও কবরে চলে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। আমার ইন্তেকাল হয়ে গেলে আমার পোতা মুহাম্মাদের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। ওগো আবু তালিব, কান খুলে শুনে নাও, তুমি তোমার মতন করে তোমার ভাতিজাকে যত্ন নিবে, তোমার ভাতিজার দেখভাল করবে, তোমার ভাতিজাকে লালন পালন করবে, নিজের বাচ্চাগুলোকে যেমন ভাবে বড় করবে তোমাদের ভাতিজা মুহাম্মদকে ওই রকম ভাবে বড় করবে, যাতে বাপ হারা ব্যথা না বুঝতে পারে, মা হারা ব্যথা না বুঝতে পারে। আবু তালিবকে বলে, ও আবু তালিব, শুনে নাও শুনে নাও, আমি আজকে থেকে তোমাকে আমার পোতা মুহাম্মাদের দায়িত্ব দিয়ে দিলাম। কোন রকম যেন অসুবিধা না হয়, আমার পোতা মুহাম্মদ যেন কোনো সময় বাপের জন্য কান্না করে না বেড়ায়, আমার পোতা মুহাম্মদ যেন মা করে না কান্না করে বেড়াই। আজকের পর থেকে আমার পোতা মুহাম্মাদের দায়িত্ব তোমার উপরে ছেড়ে দিলাম। আবু তালিব বলেন, ওগো আব্বা জান আব্দুল মুত্তালিব, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আবু তালিব জিন্দা যতদিন থাকবো আমার ভাতিজা মুহাম্মদকে আমানত স্বরূপ দেখে যাব। হে মা খালা, শুনে যান, রাতের বেলা এই কথা বলে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। আব্দুল মুত্তালিব চিরবিদায় হয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবী আমার বলে, দাদুজি দাদুজি দাদুজি, আজ আমি নবী আরো একা হয়ে গেলাম। দুনিয়াতে আমার বাবা নাই, দুনিয়াতে আমার মা নাই, আজ আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, আজকে থেকে আমি এতিম হয়ে গেলাম, আরো বড় এতিম হয়ে গেলাম। হযরত আবু তালিব মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলে, হে ভাতিজা মুহাম্মদ, তুমি টেনশন করবে না, তুমি চিন্তা করবে না, আমি তোমার চাচা আবু তালিব থাকতে তোমার কোনো কষ্ট হতে দেব না। বন্ধু আমার, সোনামানিকেরা, দয়াল নবী আবু তালিব আপনার কিনা আবু তালিব মাথায় হাত বুলাইয়া বুলাইয়া সান্ত্বনা দেয়। আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে নবীকে আমার নিয়ে চলে গেলেন হযরতে আবু তালিব নিজের ঘরে নিয়ে যাওয়ার পরে হযরতে আবু তালিবের স্ত্রীকে ডাকলেন। ডাকার পরে বলে, বিবি শুনে নাও, আজকের পর থেকে আমার ভাতিজা আমার বাড়িতে থাকবে, আজকে থেকে আমার ছেলেদের সঙ্গে সে বড় হবে, আমার ছেলেদের সঙ্গে খেলাধুলা করে বড় হবে। কেন? আমার ভাতিজা হলো এতিম, আমার ভাতিজার বাবা নাই, আমার ভাতিজার মা নাই, আমার ভাতিজার কেউ নাই। এই পৃথিবীর বুকে
আমি তার চাচা যান, আমি তার চাচা, আমি তার পিতৃ সমতুল্য চাচা। আজকের পর থেকে আমি তার দায়িত্ব নিয়েছি, আজকের পর থেকে আমি তার অঙ্গীকারবদ্ধ হয়েছি। আজকে থেকে ভালোতে মন্দতে সব কিছুতে আমি তাকে নেতৃত্ব দেব। বন্ধু আমার সোনামানিকেরা, আব্দুল মুত্তালিবের বাড়িতে হযরতে আবু তালিব রাখলেন না, নিজের বাড়ি নিয়ে চলে গেলেন। একসঙ্গে খায় দায় ওঠা বসা করে। দয়াল নবী পাকের আচার আচরণে আবু তালিব যেন আরো আকৃষ্ট হয়ে পড়ে। দয়াল নবীর এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চরিত্র, এত সুন্দর আপনার কিনা প্রশংসনীয় ব্যবহার আবু তালিব যত দেখে তত যেন বাচ্চা মুহাম্মাদের প্রতি ভালোবাসা জন্ম হয়। এত সুন্দর ব্যবহার যে আবু তালিব যত দেখে তত নবীর প্রতি মুহাব্বতের ঢেউ ঢেউ নিত হতে থাকে। দেখুন, একদিন আবু তালিব ব্যবসাতে যাওয়ার জন্য, বাণিজ্যতে যাওয়ার জন্য ব্যাগ কম্বল সব রেডি করছে। আর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আমার চাচা সিরিয়ায় বাণিজ্যের জন্য যাবে, ব্যবসার জন্য যাবে। তো হযরত আবু তালিবকে বলছেন, চাচু আপনি কই যান, কই যাবেন? যে ভাতিজা আমি তো যাব সিরিয়া। এই যে বর্তমান ফিলিস্তিন, সিরিয়া, জর্দান, এগুলো একটাই জায়গার নাম ছিল। ওই টাইমে মুলকে শাম বলা হতো। কি বলা হতো? শাম। যেমন ধরুন মুর্শিদাবাদ, মালদা জেলা, উত্তর দিনাজপুর, বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী মিলিয়ে একটা মালদা। ঠিক জর্দান, ফিলিস্তিন এবং আপনার কিনা কয়েকটা এরিয়া নিয়ে একটা নাম ছিল, সেটা মুলকে শাম, যেটা বর্তমান সিরিয়ার মধ্যে পড়ে। আবু তালিব বলতেছেন, ভাতিজা আমরা তো যাব ব্যবসাতে, বাণিজ্যতে, তুমি বাড়িতে থাকবে, তোমার চাচির সঙ্গে থাকবে, তোমার কোনো রকমের অসুবিধা হবে না। তো হযরত আবু তালিবকে বলছেন, চাচু আমার তো মা নেই, বাবা নেই, আমার নিজের ভবিষ্যৎ আমাকে নিজেকেই গড়তে হবে। আপনি যদি মারা যান তো আমার দুনিয়াতে কিচ্ছু থাকবে না, তাই আমি বাড়িতে থাকতে চাই না, আপনার সঙ্গে ঘুরে ঘুরে আমি ব্যবসার কাজ শিখতে চাই। বয়স কতটুকু? মাত্র 8 বছর। আর এখনকার 8 বছরের বাচ্চা ও গেম নিয়ে ব্যস্ত। ওর গোপাল ভাড় ছাড়া ভাত খেতে বসে না। মোবাইল না দেখতে দিলে রাতের বেলায় ঘুম আসে না। এই বাচ্চাগুলো বড় হয়ে মা বাবাকে ভাত দিবে এই আশা করা যাবে? দোষ কার? আমাদের না তাদের? বাপ মায়ের দোষ। আর হবেই না কেন? ও মা পেটে বাচ্চা ধারণ করে সারা রাত টিভি দেখে কাটিয়েছে, সারা রাত মোবাইল টিপে কাটিয়েছে। ওর পেটের বাচ্চাও মোবাইলের মতন কানেকশন তার মধ্যে হচ্ছে। আরে বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী খুলে দেখুন, মা 18 পারা কোরআনের হাফিজা ছিলেন, কোরআন পাঠ করতেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে শুনে শুনে 18 পারা কোরআনের হাফিজ হয়ে জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। মা যদি হয় ভালো, সন্তান হবে ভালো। ওর মা তো একদম এলাকার সব থেকে বড় ফেসবুকের রানী, তাহলে ওর ছেলেও তো হবে ওই রকমই হানি, তাই কি না? বন্ধুরে আমার সোনা মানিকেরা, হযরতে আবু তালিব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ
তোমার তো যাওয়ার সময় হয়নি, তুমি বাচ্চা, তুমি কেমন করে যাবে? আবু তালিবকে বলতেছেন, চাচুজি চাচুজি, আপনার সঙ্গে গিয়ে আমি অভিজ্ঞ হতে চাই, আপনার সঙ্গে গিয়ে গিয়ে আমি কাজকর্ম শিখে নিতে চাই। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, অনেক লম্বা চওড়া ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে মুদ্রা আলোচনার দিকে নিয়ে যেতে চাই। হযরত আবু তালিব তখন রাসূল পাককে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার আপনার কিনা কাফেলাকে নিয়ে একটা সুন্দর কনভয় করে নিলেন, একটা কাফেলা তৈরি করে নিলেন। ওই কাফেলার যিনি হলেন সরদার, তিনার নাম হচ্ছে আবু তালিব, মানে নবী পাকের চাচা জান আবু তালিব। এবার আপনার ব্যবসাতে যাওয়ার জন্য, সিরিয়ায় ব্যবসাতে যাওয়ার জন্য বার হয়ে গেছে। দয়াল নবী হযরত আবু তালিবের সঙ্গে যাচ্ছেন, আবু তালিব নিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন। যেতে 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 একটা গাছের তলায় সবাই আশ্রয় নেওয়ার জন্য বসে গেলেন। আর যাওয়া যাবে না, আজ এই জায়গাতে আরাম করব, আরাম করার পরে কাল আবার এইখান থেকে বার হয়ে যাব। সবাই আপনার কিনা উটকে দাঁড় করিয়ে দিলেন, উটকে খাবার খেতে দিলেন, নিজেরাও খাবার খাওয়ার জন্য খাবার প্রস্তুতি নিচ্ছেন। আর দয়াল নবীজি কাফেলা থেকে একটু দূরে চলে গেলেন। দূরে যাওয়ার পরে একটি গাছ আছে, যেই গাছটা এখনো জীবিত অবস্থায় আছে, জিন্দা গাছ, সাহাবী গাছ। ওই গাছের গোড়ায় কেউ গিয়ে বসতে পারে না, ওই গাছের গোড়াতে কেউ যেতে পারে না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ওই গাছের তলায় যে বসতে পারবে, ওই বাচ্চাটা সাধারণ বাচ্চা হবে না, ওই বাচ্চাটা আখেরি জামানার পয়গম্বর হবে। दरुद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वाला आली सय्यिदिना वाला आली सय्यिदिना मौलाना। हे बाबा सोना मानिकेरा आमार, हजरत आबू तालिबेरा एकदिके बसे आछे, दयाल नबी आमार ओई गाछटार गोड़ाते गिये बसे गेछे। जेई गाछेर काछे केउ बसते पारे ना, ओई गाछेर गोड़ाते नबी आमार गिये बसे गेछे। देखा जाय आकाशेर आपनार किना एत रौद्रेर ताप, एत रौद्रेर ताप, किन्तु नबी पाकेर माथार उपरे ওই গাছের আপনার কিনা ছায়া যেন ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের গোড়াতে বসে আছে। আর ওই জায়গাতে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, আপনার কিনা ওই পাদ্রীর চোখে পড়ে গেছে, যেই গাছের গোড়ায় কেউ বসতে পারে না, ওই গাছের গোড়ায় বাচ্চাটা বসে আছে। ওই বাচ্চাটা কোন বাচ্চা, ওই বাচ্চাটা কোন বাচ্চা না, না না, ওই বাচ্চাটা কোন সাধারণ বাচ্চা না, নিশ্চয় আমি যাকে নিয়ে 74 ইঞ্জিনে পড়েছি, তাওরাতে পড়েছি, ওই বাচ্চাটা ছাড়া এই গাছের গোড়াতে অন্য কোনো বাচ্চা বসতে পারে না। ওই বাচ্চাটা কোন বাচ্চা? নিশ্চয় আখেরি জামানার নবী। আমার সোনা মানিকেরা, কাফেলার কাছে একজনকে পাঠিয়ে দেওয়া হলো। একজন চলে আসলো, আসার পরে বলতেছেন, এই কাফেলার সরদারকে, এই কাফেলার সরদারকে, কাফেলার সরদারকে বুহাইরিয়া পাদ্রী ডেকেছে, আজকে তোমাদেরকে মধ্য ভোজন করার দাওয়াত করেছে, ভোজনের জন্য দাওয়াত করেছে।
আজকে তোমাদেরকে আমাদের পোহাইরিয়া আপনার কিনা পাদ্রী তোমাদেরকে খাবার জন্য দাওয়াত করেছে, সঙ্গে করে বাচ্চাটাকে নিয়ে যেতে বলা হয়েছে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, এবার হযরত আবু তালিব নিজেদের সফর সঙ্গীদেরকে নিয়ে আপনার কিনা কাফেলাকে নিয়ে খাবারে অংশগ্রহণ করার জন্য গেলেন, দাওয়াতে অংশগ্রহণ করার জন্য গেলেন। আবু তালিবকে বলে, এই আবু তালিব, তুমি কি এই কাফেলার সরদার? হযরত আবু তালিব বলতেছেন, জি হ্যাঁ, আমি হলাম এই কাফেলার সরদার। আবু তালিবকে বলে, আবু তালিব রে, আজ তোমার কাছে জানতে চাই, ওই যে গাছের গোড়ায় যে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটার গার্জেন কে? আবু তালিব বলতেছেন, আমি। ওই বাচ্চার গার্জেন হলাম আমি। আবু তালিবকে বলতেছে, আবু তালিব, তুমি কি তার বাবা নাকি? বলে, না, আমি বাবা না, আমি হলাম তার চাচা। আবু তালিবকে বলে, আবু তালিব রে, তারপরে বাচ্চাটা তোমার কি হয়? বলে, আমার ভাতিজা হয়, আমার ভাইয়ের তিনি ছেলে। এই ছেলেটার বাবা নাই, এই ছেলেটার মা নাই। তখন পাদ্রী বলতেছে, আবু তালিব, এই বাচ্চাটার নাম কি মুহাম্মদ? বলে, মার নাম কি আমিনা? বলতেছে, হ্যাঁ আমিনা। বাবার নাম কি আব্দুল্লাহ? বলতেছে, হ্যাঁ আব্দুল্লাহ। মাও নাই, বাবাও নাই দুনিয়াতে? বলে, না, নাই। আবু তালিবকে বলতেছে, আবু তালিব রে, এই বাচ্চাকে নিয়ে আমি অনেক আগে থেকে স্টাডি করতেছি, আমি জব্বর ইঞ্জিনে পড়েছি। এই বাচ্চাটা হলো আখেরি জামানার নবী। যদি বাচ্চাটার ক্ষতি না চাও রে, যদি বাচ্চাটার ভালো চাও, তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে চলে যাও। ওই সামদেশে যাবে না, মুলকে সামনে নিয়ে যাবে না। আমি জানি এই বাচ্চাটার বড় দুশ্মন হবে ইহুদি, ইহুদি, ইহুদি। যদি ইহুদিরা জানতে পেরে যায়, এ বাচ্চাকে জিন্দা রাখবে না, চিন্তা রাখবে না, এই বাচ্চাকে হত্যা করে দেবে। চলে যাও, চলে যাও। এই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা হলো আখেরি জামানার নবী। যেই নবীর কথা জব্বরে পড়েছি, ইঞ্জিনে পড়েছি। যদি ভালো চাও তোমার ভাতিজার, তাহলে সামদেশে নিয়ে যাবে না। মুলকে সামদেশে নিয়ে গেলে আর বাড়িতে নিয়ে যেতে পারবে না। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আবু তালিব এবার জানো আপনার কিনা একটু ভয়ে ভীতু হয়ে গেল। যদি আমার ভাতিজার কিছু হয়ে যায়, যদি আমার ভাতিজার ক্ষতি হয়ে যায়, তাহলে তো আমার আমানতের খেয়ানাত করা হবে। আমি প্রয়োজনে জীবন দিয়ে আমার নবীর এক বিন্দু ক্ষতি হতে দেব না। আমরা আমানতের খেয়ানত করি না, করি না? জোরে বলুন, করি না, করি না? আমানতের খেয়ানত করাতে আমরা উস্তাদ। আবু তালিব বলতেছেন, না, এই ভাতিজাকে নিয়ে যাওয়া যাবে না। তো বলছে, এই যে আমার ভাতিজা যে আখেরি জামানার নবী, এর দলিল কি? বলছে, দলিল নেবা তো হ্যাঁ, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছের গোড়াতে আল্লাহর এই পৃথিবীতে কাউকে এ ক্ষমতা দেওয়া হয়নি ওই গাছের গোড়াতে বসার। ওখানে যে বসে সেই মরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে বেঁচে থাকবে সেই হচ্ছে আখেরি জামানার নবী। এখন যারা বলে নবী 40 বছরের নবী হয়েছে, তাদেরকে বলি, নবী যদি 40 বছরের আগে নবী ছিল না, তো গাছের গোড়ায় বসলো কি করে? প্রশ্ন আসে না, আসে না? জি। তাই নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে? জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার
লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় জোরে বলুন ভাই মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় নবীর কি সারায় গাছে সে সালাম জানাই নবীর কি সারায় গাছে সে সালাম জানাই আসমানের ওই চাঁদ জাগার খেলো না মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা ও বন্ধুরে আমার সোনা মানিক শুধু তাই নয় এইবারে হযরত আবু তালিব শাম দেশে যাওয়া বন্ধ করে দিলেন শামের দিকে না গিয়ে পাশের একটা শহর যেই শহরটার নাম হলো বসরা শহর কি নাম বললাম বসরা এই বসরা শহরে আপনার কিনা সবাইকে নিয়ে চলে গেল যাওয়ার পরে শাম দেশে গেলে যা লাভ হয় তার থেকে ডবল বসরা নগরে বাণিজ্য করে লাভ অর্পিত হলো শাম দেশে গেলে যা লাভ হয় তার থেকে ডবল গুণ বসরা নগরে বাণিজ্য করে লাভবান হয়ে গেল দয়াল নবী আমার তাদের সাথে থাকাতে তাদের যেন আয় রুজিতে বরকত বেড়ে গেল সবাই খুশি হয়ে গেল শাম দেশ যাওয়া লাগলো না বাড়ির পাশ থেকে ভালো ব্যবসা হয়ে গেল এইবারে আপনার কেনা ভালো ব্যবসা করে আপনার বাড়ি থেকে চলে গেলেন আবু তালেবের মুখে হাসি ফুটে গেল যত দল ছিল সবার মুখে হাসি ফুটে গেল দয়াল নবী পাকের ওয়াসিলাতে আল্লাহ তাদের বাণিজ্যতে বরকত দিয়ে দিল আল্লাহ তাদের রিজিকে বরকত দিয়ে দিল আল্লাহ তাদের সব কিছুতে বরকত দিয়ে দিল আমার আল্লাহ বলে নবীজি আপনার কদম যেখানে পড়ে যাবে ওই জায়গাটা জান্নাতের থেকেও দামি হইয়া যাবে এই কারণে নবী আমার যে জায়গাতে থাকে ওই জায়গাটা বরকতে ভরপুর হয়ে যায় এ বাবা আমার সোনা মানিকেরা সবাই ব্যবসা করে আসার পরে বাণিজ্য থেকে ফিরে আসার পরে হিসাব খাতা নিয়ে বসেছে তো হিসাব খাতা আপনার খুলে দেখতে পাই শাম দেশে গেলে 70% লাভ হয় আর এইবার আমরা যখন শাম দেশে যাওয়া বাতিল করে বসরা নগরে গেলাম বসরাতে গিয়ে 100% লাভ হয়েছে সুবহানাল্লাহ এখন যদি আপনার বাড়িতে বসে প্রত্যেকদিন অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকে যায় তো কলকাতা রাজমিস্ত্রি কাজ করতে যাবে আবু তালিব বুঝে গেছে এটা আমার কারামত নয় এটা নবীর মুজিজা কি করে বুঝলো একবার মক্কাতে অনাবৃষ্টিতে সব যেন আপনার খা খা করছে মাটি ফেটে চুরমার হয়ে যাচ্ছে আকাশ ক্লিয়ার মেঘ নাই পানি নাই বাতাস নাই ওই টাইমে সর্দার হচ্ছে আবু তালিব সবাই মিলে আবু তালিবের কাছে গেছে আবু তালিব বুড়া আল্লাহওয়ালা চলো ওর কাছে যাই ও দোয়া করলে পানি হয়ে যাবে এখন যদি আপনার বাড়িতে জিন ভূতে ধরে গ্রামের মুড়লকে ডাকবেন না ইমামকে ডাকবেন কাকে ডাকবেন ইমামকে ডাকবে যে হুজুর এসে আয়াতুল কুরসি পড়ে দেবে আর গ্রামের মুড়লকে ডাকবেন কখন যখন গ্রামে কোনো বিচার হবে তখন তো সবাই মিলে আবু তালিবের কাছে গেছে বলছে হুজুর অনাবৃষ্টিতে খাখা করতেছে পানি নাই জল নাই মাটি যেন ফেটে যাচ্ছে চলুন আপনি দোয়া করলে আল্লাহ বৃষ্টি দেবে এখন আমার মধ্যে কি আছে আমি ছাড়া তো আপনারা জানেন না
আবু তালিব ভাবছে আমি যাব, আর আমার দোয়াতে যদি পানি না হয় তাহলে ইজ্জত তো যাবে যাবে, পিঠের উপরে পড়তে পারি। তুই সর্দার হয়েছ আর তোমার দোয়া কবুল হচ্ছে না মানে কি? তা আবু তালিবকে বলছেন আমার নবী, চাচু টেনশন করিয়েন না, চলেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। বলছে ভাতিজা সবকিছু তো আর বাচ্চা খেলা নয়, আমি যাব ঠিক আছে, যদি পানি না হয় তাহলে তো সমস্যা। বলছে চাচু দোয়া করা আপনার কাজ, আর পানি দেওয়া কার কাজ? নবী আমার গেলেন চাচার সঙ্গে, আবু তালিব দোয়া শুরু করে, আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও পানি দাও পানি দাও পানি দাও। 10 মিনিট কেটে গেল পানি নাই, 15 মিনিট কেটে গেল পানি নাই, 30 মিনিট কেটে গেল পানি নাই, আরো যেন আকাশ ক্লিয়ার হয়ে যায়। আবু তালিবের বুকে ধুকপুকে লেগে গেছে, 30 মিনিট হয়ে গেল, আকাশ তো আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে রে বাবা। তখন নবী আমার শাহাদত আঙুলটাকে আকাশের দিকে তুলে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের দিকে তুলে দিয়ে বলতেছে, আকাশ मैं वो शख्स बोल रहा हूं, আমি ওই ব্যক্তি বলতেছি যার ওসিলাতে আকাশ তোকে বানিয়েছে, যার ওসিলাতে জমিন তোকে বানিয়েছে। আল্লাহ আজ আমার চাচা যদি অপমান হয়ে যায় তো আমি অপমান হয়ে যাব, আজ আমার চাচাকে যদি লোকে গালি দেয় তো ওই গালিটা চাচাকে নয় আমাকে লেগে যাবে। আল্লাহ হাত তুলেছেন চাচা, আল্লাহ হাতটাকে তুমি ফিরিয়ে দিও না, একটু পানি দিয়ে দাও। নবী আমার আকাশের দিকে তাকিয়ে আকাশের দিকে আঙুলটাকে ডানে করে বামে করে, ওয়াল্লাহি আল্লাহর কসম আমার আল্লাহ বলে মিকাইল জলদি করে চলে যাও, পানির ফোয়ারা আজকে মক্কা নগরে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। পানি হতে লেগেছে। এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে, জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন আসমান ভরে গেলে মা সকলে পড়ে সাল্লে আলা রে, এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে। বন্ধু আমার সোনা মানিকেরা, আমার রাসূলে পাক হাত তুলে দোয়া করেছে, নবীর হাতের ওয়াসিলাত আল্লাহ পানি বর্ষণ করতে লেগেছে। গোটা মক্কা নগরবাসী বুঝে গেল আজ মনে হয় আবু তালিবের দোয়ার ওয়াসিলাতে পানি হয়েছে, কিন্তু আমার আল্লাহ বলতেছেন না না না, আজকে আবু তালিবের হাতের জন্য পানি দিয়ে নাই, আজকে আমার শিশু নবীর হাতের ওয়াসিলাতে পানি হয়েছে। বন্ধু আমার সোনা মানিকেরা, আপনাকে বলতে চাই এই নবী কোন নবী? যে আবু তালিবের বাড়িতে আছে, হযরত আবু তালিব বলতে আছে আমার বাড়িতে নবী আমার থাকে, তো আমার বাড়িটা যেন সব সময়তে আলো হয়ে থাকে। আমার বাড়িতে যখন নবী আমার থাকে, বাড়িটা যেন বাড়ি নয় বাড়ি নয় বাড়ি নয়, যেন মনে হয় জান্নাতের একটা অংশ হয়ে গেছে। আমার বাড়িতে আমার ভাতিজা থাকে, আমার বাড়িতে আল্লাহর অগণিত ফেরেশতাদের আনা জানা থাকতে থাকে। সোনা মানিকেরা আমার ব্যবসা করে সবাই বাড়ি চলে আসলেন, অনেক লাভ হয়েছে, অনেক আপনার কেনা অর্থ কামিয়েছে, অনেক টাকার ব্যবসা হয়েছে। বাড়িতে আসার পরে হিসাব মিলিয়ে দেখে সব থেকে বেশি লাভবান এই বাণিজ্যতে হয়েছে, এই ব্যবসাতে হয়েছে। বন্ধু আমার সোনা মানিকেরা, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। নবী পাকের আমার 8 বছর বয়স থেকে যখন আপনার 25 বছর বয়সে আপনার কিনা পদার্পণ করতে যাবেন, 25 বছর বয়স যখন হয়ে গেল, হযরত আবু তালিব আমার নবীকে বলতেছেন, ওগো নবীজি নবীজি, আমি আজ আছি কাল নেই, আজ আছি কাল নেই, কখন আমি আপনার কিনা মরে যেতে পারি, কখন আমি এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। আমি
যদি মারা যায় তোমার আর কেউ নাই, এই জন্য তোমার আমি ভবিষ্যৎ নিয়ে ভাবতে আছি। ওগো ওগো মুহাম্মদ, তুমি যদি নিজের পায়ে দাঁড়িয়ে একটা কাজ করতে পারো, নিজে যদি কোনো একটা নিজের কর্ম বেছে নিতে পারো, আর সেই কর্মটা আমি আবু তালিব যদি নিজে চোখে দেখে যেতে পারতাম, তাহলে ধন্য হইয়া যেতাম। এই কারণে হযরতে আবু তালিব বলতে আছে, এই মুহাম্মদ, আজকে আমি তোমাকে বলতে চাই, তোমাকে ব্যবসা চালু করতে হবে, কোনো একটা কাজে লাগতে হবে, কোনো একটা চাকরিতে জয়েন হতে হবে, তারপরে তোমার একটা বিবাহ দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা যান, আমার পিতৃ সমতুল্য আপনি, আপনি যেটা আমার জন্য ভাববেন সেটাই আমার জন্য মঙ্গলময় হবে। আপনি যেটা মনে করবেন সেইটাকে আমি প্রাধান্য দেব, আপনি যাহা বলবেন আমি সেটা করার জন্য রাজি আছি। দয়াল নবী আমার বলতেছেন, চাচা যান, আমাকে যদি কাজ করতে বলেন আমি কাজ করতে পারবো, আমাকে যদি বলেন বাণিজ্যতে যেতে আমি বাণিজ্যতে যেতে পারবো, আপনি আমাকে যাহা বলবেন সেটা করার জন্য আমি রাজি আছি। আব্দুল মুতাল্লিবের বেটা হযরত আবু তালিব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, আমি তোমার জন্য একটা কাজের কথা ভাবতে আছি, একটা কাজের কথা ভেবেছি। সেই কাজটা হলো মক্কা নগরের সব থেকে ধনী মহিলা, মক্কা নগরের সব থেকে ধনী মহিলা, যার নাম হলো হযরতে খাদিজা। এই খাদিজা এলান করেছে তার বাণিজ্যের জন্যে, তার ব্যবসার জন্যে একটা বিশ্বাস্ত সত্যবাদী কর্মী আপনার কিনা কর্মী লাগবে, একটা সত্যবাদী ছেলে লাগবে, যেই ছেলেটা সততা বজায় রেখে, আমানত বজায় রেখে কাফেলাকে বাণিজ্যতে নিয়ে যাবে, বাণিজ্য করে আবার বাড়ি আসবে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা মক্কা নগরের শ্রেষ্ঠ নারী, সব থেকে ধনী নারী। উনি এলান করেছেন একটা কর্মী লাগবে, একটা নকার লাগবে, একটা গোলাম লাগবে, একটা কাজের লোক লাগবে, কিন্তু 100% বিশ্বাস্ত হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর মতন বিশ্বাস্ত আর কেউ আছে? আবু তালিব বলতেছেন, ভাতিজা তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি খাদিজার কাছে আবেদন পাঠাবো। বলছে, চাচা আপনি যা বলবেন সেটাই হবে। ওগো আমার মা খালারা শুনে যান, রাতের বেলা আবু তালিব বলতেছেন, ভাতিজা তাহলে চলো তোমাকে নিয়ে যাই মহিলার সব থেকে বড়, আপনার কিনা বড় ব্যবসায়ী, সব থেকে বড় ধনী নারীর কাছে। মক্কা নগরে এর থেকে বড় আর কোনো আপনার কিনা ধনী নারী নাই। আবু তালিব এবার নিজের ভাতিজা মুহাম্মদকে নিয়ে খাদিজার বাড়ির কাছে চলে গেলেন। খাদিজার বাড়িতে গিয়ে খাদিজাতুল কুবরাকে বলেন, ওগো মা জননী, ওগো হযরতে খাদিজাতুল কুবরা, আপনি তো বলেছিলেন আপনার বাণিজ্যের কাজের জন্য, ব্যবসার কাজের জন্য একটা সত্যবাদী ছেলে লাগবে, একজন সত্যবাদী সত্তা লাগবে। এই কারণে আপনার কাছে আমি এসেছি। আমার ভাতিজা মুহাম্মদ, যাকে কাফেরেরা সত্যবাদী বলে ডাকে, গোটা মক্কার মানুষেরা সত্যবাদী বলে জানে, যাকে গোটা মক্কার মানুষেরা এক কথাতে বিশ্বাস করে, যাকে মক্কাবাসীরা কোন রকমের সন্দেহ করে না, তাকে আল আমিন বলে উপাধি দিয়েছে। তিনি হলেন বিশ্বাসী। আজ আমার ভাতিজার জন্য আপনার কাছে আমি আপিল করতে এসেছি, ওগো খাদিজাতুল কুবরা, যদি আপনি
মনে চান, আপনি যদি ইচ্ছে পোষণ করেন, আপনার বাণিজ্যের দায়িত্ব আমার ভাতিজা মুহাম্মদকে দিতে পারে। খাদিজাতুল কুবরা ওই সময় বলেছিলেন, ওগো আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মাদের প্রশংসা তো শুনেছি, তোমার ভাতিজা মুহাম্মাদের প্রশংসাতে আমি পঞ্চমুখ হয়েছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমার ভাতিজার জন্য আমি আমার এই বাণিজ্যের কাজ বরাদ্দ করে দিলাম। যাও, তোমার ভাতিজার চাকরিকে কনফার্ম করে দিলাম, তোমার ভাতিজার চাকরিকে ডান করে দিলাম, তোমার ভাতিজাকে আমার কাছে পাঠিয়ে দেবে। সব রকম কাজকর্ম আবু তালিব আমি তাকে শিখিয়ে দেব। চাকরি কনফার্ম হয়ে গেল। হযরতে খাদিজাতুল কুবরা বাণিজ্য নিয়ে যাবে সিরিয়ার দিকে, মুলকে শামের দিকে। এই কারণে দয়াল নবীকে আমার খাদিজার বাড়িতে নিয়ে যাওয়া হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ওগো মুহাম্মদ শুনে নাও, ওগো আল আমিন শুনে নাও, আজকে তোমাকে গোটা মক্কার মানুষেরা এক কথায় বিশ্বাস করে, আমিও তোমাকে একবার বিশ্বাস করতে চাই। গোটা মক্কার মানুষ তোমাকে এক কথাতে বিশ্বাসী বলে ডাকে। আজ তোমার সেই কর্মের ফল দেখতে চাই। ওগো মুহাম্মদ, আমার ব্যবসার দায়িত্ব তোমাকে দিলাম, আমার সমস্ত কাফেলার দায়িত্ব তোমাকে দিলাম। যাবে তুমি সিরিয়াতে, ব্যবসা করে আনবে। যদি তোমার কাজকর্ম ভালো লাগে, ডবল তোমাকে মাহিনা দেওয়া হবে। বলছে চাপ নেই, আপনি আমাকে দায়িত্ব দেন। আম্মা জান খাদিজাতুল কুবরা এবার দায়িত্ব দিয়ে দিলেন। গোটা বাণিজ্যর দায়িত্ব নবীর হাতে অর্পণ করে দিলেন, আল আমিনের হাতে তুলে দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা নবী পাকের চেহারা দেখে যেন অবাক হয়ে গেলেন। হায় আল্লাহ, এত সুন্দর অপরূপ অপরূপ দুনিয়ায় আমি কোনোদিন দেখি নাই, আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়া ভরা চেহারা, এত সুন্দর আপনার কিনা শালীনতা ব্যবহার আমি কোনোদিন দেখি নাই, দেখি নাই। যে কারণে হযরতে খাদিজাতুল কুবরা আকৃষ্ট হয়ে নবীকে দায়িত্ব দিয়ে দিলেন। দয়াল নবী আমার এবার গোটা দায়িত্ব নিয়ে, আপনার কাফেলা দায়িত্ব নিয়ে, ব্যবসাকে আপনার নিয়ে সিরিয়ার দিকে চলে যাচ্ছেন, সিরিয়ার দিকে চলে যাচ্ছেন। সিরিয়াতে আপনার যাওয়ার পথে ওই যে ছোটবেলায় আবু তালিব আপনার কিনা নিয়ে যেতে যেতে যে গাছের গোড়ায় নবীকে বসিয়েছিলেন, ওই গাছের গোড়ায় দুবার নবী আমার গিয়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে ওই সময় বুহাইরিয়া পাদিরি আবারও দেখতে পেলেন নবী আমার ওই জায়গাতে বসে আছে। সবার কাছে আপনার কিনা সবাইকে ডেকে পাঠালেন, সবাই মিলে গেলেন। তখন কাফেলার সবাইকে বলে দিলেন, এই তোমরা কে জানো, তোমাদের যে সফর সাথী খাদিজাতুল কুবরা যাকে সমস্ত দায়িত্ব দিয়েছে, একে কে তোমরা চেনো নাকি? বলে হ্যাঁ চিনি, সে হলো সত্যবাদী, তাকে গোটা মক্কার মানুষেরা আল আমিন বলে ডাকে। বলে তা আচ্ছা, ভালো কথা, তবে শুনে নাও, শুনে নাও, আজ আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের যাকে সরদার করে পাঠিয়েছে, যে মুহাম্মদ তোমাদেরকে এনেছে, এই আখেরি জামানার পয়গম্বর আল্লাহ তাআলা যার হাতে তুলে দিয়েছেন হাউজে কাউসার, তোমরা সিরিয়ার দিকে যাবে না, সিরিয়ার দিকে যাবে না। যদি সিরিয়ার দিকে চলে যাও তাহলে মুহাম্মাদের দুশমনেরা মুহাম্মাদকে কাতাল করে ফেলবে, মুহাম্মাদকে আপনার কিনা নষ্ট করে ফেলবে, মুহাম্মাদের ক্ষতি করে ফেলবে। তাই তোমরা ফিরে যাও, ফিরে যাও, মুহাম্মাদকে নিয়ে মুলকে শাম যাবে না। জোরে বল সুবহানাল্লাহ। একই ঘটনা। তখন কি করলেন নবী আমার, ওই সিরিয়া যাওয়া বন্ধ করে বুশরা নগরে ব্যবসা করলেন।
যত ব্যবসা হয়েছে সব থেকে বেশি লাভ এই বুশরা নগরেই হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিকে একটা ঘটনা ঘটে গেল কি, হযরতে খাদিজাতুল কুবরা রাত্রে বেলায় ঘুমিয়ে আছে, তো স্বপ্ন দেখতে পাচ্ছে একটা নূর হযরতে খাদিজাতুল কুবরার বাড়ির উঠোনে এসে গেছে। কি এসে গেছে? নূর। ওই নূরটা দেখে খাদিজার ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহ, এত সুন্দর নূর আমার বাড়িতে, এই স্বপ্নের মানে কি? স্বপ্নের মানে কি? রাতারাতি একজন হুজুরের কাছে চলে গেল, একজন মাওলানার কাছে। নাম কি? ওয়ারকা বিন নাউফেল। তার কাছে গিয়ে বলতেছেন, মাওলানা সাহেব, আপনার কাছে একটা প্রশ্নের তাবির করার জন্য এসেছি, তদবির করে দেন। কি করতে হবে? বলে, মাওলানা সাহেব, রাতের বেলা স্বপ্নে ঘুমের মধ্যে দেখেছি, আমার স্বপ্নে দেখেছি যেন একটা নূর আমার বাড়ির উঠোনে এসে গেছে। ওই নূরটা দেখার পরে আমি যেন ওই নূরের দিওয়ানি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? বন্ধুরা আমার, সোনা মানিকেরা, নবীকে পাওয়ার জন্য মদিনা যাওয়া লাগে না, নবীকে পাওয়ার জন্য মক্কা যাওয়া লাগে না। নবী আমারে বলেছেন, যারা আমার সঙ্গে মোহাব্বত করতে চাও, রাতের বেলা ঘুমানোর আগে কমপক্ষে 100 বার দরুদ পাঠ করে নাও। যারা আমার প্রতি দরুদ পাঠ করে, আমি নবী তাদেরকে স্বপ্নে মাঝে নিজে গিয়ে দেখা দিই। সুবহানাল্লাহ। আজকে বেশি রাত করব না ইনশাআল্লাহ। আজকে অনেক লম্বা একটা সফর করে আপনাদের মাঝে এসেছি। শরীরটা একটু ক্লান্ত এবং অসুস্থতার মধ্যে। আপনাদেরকে আজকে শুধু গুছিয়ে নিচ্ছি, আর এই গুছিয়ে নেওয়ার পরে ইনশাআল্লাহ জীবনে হবে। তবে বলতে চাই, নবীর মোহাব্বতে 6 দিন না, আমরা প্রয়োজন হলে প্রত্যেক দিন দিতে রাজি। বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে সুগারের রোগী কে কে আছেন? হাত তুলেন তো, একটু দেখান তো। কেউ নেই? ডায়াবেটিসের রোগী, যার সুগার হয়ে গেছে, দেখেন একটা, ওই পেছনে একটা, 2টা। যাক, এই গ্রামের মানুষের সুগার নেই গো, কিন্তু আমাদের ওই এলাকায় দেখা যাচ্ছে ঘরে ঘরে সুগার। আজকে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে যাব। যাদের সুগার আছে
সুগার ভালো হবে, যার সুগার নাই কিয়ামত পর্যন্ত হবে না। বলুন ইনশাআল্লাহ। এই নবী পাকের জীবনের মধ্যে দোয়াটা পাবেন। এ বাবা আমার সোনা মানিকেরা, আর একটু আপনাদেরকে বলি, দয়াল নবী আমার হযরতে খাদিজাতুল কুবরার বাণিজ্যর দায়িত্ব নিয়ে খুব সুন্দর ভাবে দায়িত্ব পালন করে অনেক টাকা লাভ করে এবার বাড়ির দিকে চলে আসতেছে। এদিকে হযরতে খাদিজাতুল কুবরা স্বপ্নে মাঝে দেখেছেন একটা যেন নূর হযরতে খাদিজাতুল কুবরাকে এসে দেখা দিয়ে গেছে। আর আপনার কি না ওয়ারকাবিন নাফিল বলে, এই খাদিজা শুনে নাও, শুনে নাও, তোমার কতই না ভাগ্য ভালো, আজ এই স্বপ্নের মানে শুনলে তুমি অবাক হয়ে যাবে। ওগো খাদিজা, খাদিজা, এই স্বপ্নের মানে হলো খাদিজা তোমার সঙ্গে একজনের বিবাহ হবে, আর ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, ওই ব্যক্তিটা জেনে হবে আখেরে জামানার নবী হবে। ওই আখেরি জামানার নবীর সঙ্গে তোমার বিবাহ হবে। হযরতে খাদিজাতুল কুবরা বলে, এটা আপনি কি শুনালেন? আমার বিয়ে হবে নাকি? এর আগে তো আমার দুইবার বিবাহ হয়েছে। যাকে আমি বিবাহ করেছিলাম প্রথমে, তার সঙ্গে বিবাহ হওয়ার পরে দুইটা বাচ্চা হয়েছে, বাচ্চা সহ বাবা মারা গেল। দ্বিতীয়বার বিবাহ করলাম, দ্বিতীয়বার আল্লাহ তাআলা দুইটা বাচ্চা দিলেন, দুইটা বাচ্চা সহ স্বামী মারা গেল। যেই কারণে আমার আর বিবাহ করার শখ নাই, বিবাহ করার শখ নাই। আপনি যার কথা বলতেছেন তাকে তো আমি তার চেহারা দেখে, নূর দেখে পাগল হয়ে গেছি। তবে আমি যদি তাকে বিবাহর প্রস্তাব দিই, সে কি আমাকে বিবাহ করবে নাকি? ওয়ারকাবে নাফিল বলে, খাদিজা, 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 আমি আজকে তোমাকে বলে দিই, শুধু বিবাহ নয় রে, বিবাহ নয়, তোমার সঙ্গে বিবাহ হওয়ার পরে আল্লাহ তোমার পেট থেকে একজন নারীর জন্ম ঘটাবে, যে নারীটা হবে জান্নাতি নারীদের সরদারিনী। সুবহানাল্লাহ। জান্নাতি নারীদের সরদারিনী। আর শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, ওই মহিলার দুইটা বাচ্চা হবে, একজনের নাম হবে হাসান আর একজনের নাম হবে হুসাইন। হুসাইন কারবালাতে গিয়ে তার নানুজির উম্মতের কারণে নিজের গর্দান দিয়ে ইসলামকে জিন্দা করবে। আমি আজকে তোমাকে জানিয়ে দিলাম। সোনা মানিকেরা আমার, দয়াল নবী এবার বাণিজ্যর কাফেলা নিয়ে বাড়ির দিকে আসার আগা মুহূর্তে একজনকে অগ্রিম পাঠিয়ে দিলেন, তুমি যাবে খাদিজার কাছে, আর খাদিজাকে গিয়ে অগ্রিম জানিয়ে দেবে খুব সুন্দর ভাবে আমাদের কাফেলা মক্কার দিকে রওনা হয়ে গেছে। খাদিজাতুল কুবরা অপেক্ষায় আছে কখন মুহাম্মদ আসবে, কখন মুহাম্মদ আসবে। আর আমি খাদিজা মুহাম্মদকে প্রস্তাব দেব, আর মুহাম্মদকে বিবাহের জন্য প্রস্তুতি নেব। হযরতে খাদিজাতুল কুবরা অপেক্ষায় আছে। দয়াল নবী আমার ফিরে আসলেন, আসার পরে খাদিজাতুল কুবরাকে সবকিছু বুঝিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা যেন দেখে অবাক হয়ে যায়, আল্লাহ, এর আগে যা ব্যবসাতে লাভ হয়েছে তার থেকে মুহাম্মদ যাওয়াতে ডবল ডবল লাভ হয়েছে। সুবহানাল্লাহ। এর আগে যা লাভ হয়েছে তার থেকে ডবল ডবল লাভ হয়েছে। তো কি করলো? সবাইকে বেতন মাহিনা দিল, আর নবীকে একটু বেশি মাহিনা দিল। জোরে বলো সুবহানাল্লাহ। আব্বাজি আমার, সোনা মানিকেরা, শুধু তাই নয়, তাই নয়, আবু তালিবের পোতা মুহাম্মদকে খাদিজাতুল কুবরা বলে, মুহাম্মদ
তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট হয়ে গেছি। ওগো নবীজি, নবীজি, শুধু আপনাকে টাকা নয়, টাকা নয়, আপনি যে উটে করে সওয়ারি করে গিয়েছিলেন ওই উটটাকেও আপনায় হাদিয়া দিলাম। এ বাবা সোনা মানিকেরা আমার, শুধু তাই নয়, তাই নয়, খাদিজাতুল কুবরা বলে সত্যি আপনি আল আমিন, আপনি হলেন সত্যবাদী, আপনার মতন সত্যবাদী আমি এর আগে কাউকে দেখিনি। এত সুন্দর ভাবে আপনি পরিচালনা করেছেন যে আপনার পরিচালনাতে খুব বেশি লাভ হয়েছে, এত লাভ হয়েছে, এত লাভ হয়েছে, এর আগে অনেকবার বাণিজ্যতে গেছে, তারা যা লাভ না করতে পেরেছে প্রথমবারে আপনি তাদের থেকে বেশি লাভ দিয়েছে। ব্যবসা করা নবীর সুন্নাত, ব্যবসাতে লাভ করাও নবীর সুন্নাত, কিন্তু আমাদের দেশে ব্যবসার নামে চিটারি হয় না, হয় না, লম্পটি হয়। ও কিনেছে আপনার 50 টাকা কিলো, আসার পরে বিক্রি করে 500 টাকা কিলো। তখন ওকে যদি বলা হয় আচ্ছা ভাই বলো তো দাম কি, তুমি বলছে দেখেন ব্যবসা করলে মিথ্যা বলা জায়েজ আছে, বলে না, বলে না? আচ্ছা ব্যবসাতে মিথ্যা বলা কি জায়েজ? যেটা হারাম সেটা হারাম, যেটা গু সেটা গু। এখন গুয়ের উপরে যদি আতর মারেন তো গু কি আপনার ক্ষীর হয়ে যাবে নাকি? চুপ করে বস, নাহলে গুলি মেরে দেবো। এখানকার মা খালা খুব ভালো মা, আপনারা হবেন না কো ব্যস্ত, আপনাদের জন্য মশলা এনেছি, আজকে বলে যাব নাইটি পরা যাবে কি যাবে না। দ্বিতীয় মশলা বলে যাব সিটি গোল্ড পরা যাবে কি যাবে না। তৃতীয় মশলা বলে যাব আপনাদের জন্য যে কি বলে, এখনকার মা খালারা তো খুব আধুনিক, এদের সবার কাছে ফোন আছে আর ফেসবুক আছে, আছে না নেই? আছে। তো ফেসবুক চালানো যায় না, না যায় বলে যাও। জি, চুপচাপ বসে থাকেন, যদি বসে থাকেন দোয়া করব আপনার মুরগিকে শিয়ালে খাবে না, বরঞ্চ যোগাবে। আর যদি বেশি অত্যাচার করেন দোয়া করব বাড়ির সব মুরগিকে শিয়ালে হজম করবে। বন্ধুরে আমার, সোনা মানিকের, হযরত খাদিজাতুল কুবরা বলে মুহাম্মদ আজকে তোমাকে দিয়ে দিলাম, এই উটটা তোমাকে দিয়ে দিলাম, উটটা তোমাকে দিয়ে দিলাম। উট নবীকে দিয়ে দিলেন, আর আবু তালিবের আপনার ভাতিজা মুহাম্মদকে বাড়ি পাঠিয়ে দিলেন। হযরতে খাদিজাতুল কুবরা আবু তালিবের কাছে একটা চিঠি পাঠিয়ে দিলেন। কার মাধ্যমে চিঠি পাঠালেন? হযরত আপনার কিনা খাদিজাতুল কুবরা তার খাসবাদের মাধ্যম দিয়ে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন। ওই চিঠিতে ভালো করে বড় আকারে লেখা আছে, ওগো আবু তালিব, আমি হলাম মক্কা নগরের সব থেকে বড় ধনী, আমি হলাম মক্কা নগরের সব থেকে বড় ধনী মহিলা। আমার কোনো কিছুর অভাব নাই, খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, সোনা দানার অভাব নাই। আজকে আমি তোমার কাছে প্রস্তাব দিতেছি, তোমার ভাতিজা মুহাম্মাদের সঙ্গে যদি আমার বিবাহটা দিয়ে দাও, আমি খাদিজাতুল কুবরা আমি তোমার ভাতিজাকে বিবাহ করতে চাই। জোরে বলুন। তার আগে হযরতে আবু তালিব আপনার কিনা খাদিজাতুল কুবরাকে, আচ্ছা একজন 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। সাফিনা, সাফিনা নামে 200 টাকা, আল্লাহ কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আবু তালিবকে চিঠি দেওয়ার আগে নবীকে খাদিজাতুল কুবরা ডাইরেক্ট আপনার অফার করেছিলেন, নবী গো আমি আপনাকে বিবাহ করতে চাই, আমার বয়স একটু বেশি, আমার বয়স হলো 40, আপনার বয়স 25 আমি জানি, কিন্তু নবী গো আপনার ব্যবহারে আমি আকৃষ্ট হয়ে গেছি, দেওয়ানি হয়ে গেছি, তাই আমার নিজের জীবন যৌবনকে আপনার কাছে আমি বিক্রি করে দিতে চাই, আপনার কাছে আপনার কদম তলে আমি কুরবান করে দিতে চাই। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই খাদিজা কথা ভালো,
কিন্তু আমি তোমাকে ডাইরেক্ট বলতে পারি না, এই কারণে আমার পিতৃ সমতুল্য আমার চাচা আবু তালিব আছে। আবু তালিব যদি বলে হ্যাঁ করো, তবে আমি চাচার কথাই রাজি, আর চাচা যেই পরামর্শ দিবে সেই পরামর্শকে আমি মেনে নিতে রাজি। জোরে বলুন। আচ্ছা, এখন চাচার কথায় কেউ কি কথা শোনে? আরে বাপেই তো জানে না ও বিয়ে করে নিয়েছে, ঠিক না? এখন পালিয়ে বিয়ে করি নাই, ও বাপ মার কথা মানে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো খাদিজা, আমি আপনাকে এখন কিছু বলতে পারবো না। আমার পিতৃ সমতুল্য চাচা জান আছে, আমার চাচা জানের কাছে প্রস্তাব পাঠাবেন। চাচার বিনা পরামর্শতে আমি আপনাকে হ্যাঁ না কিছুই বলতে পারি না। তবে আপনি খাদিজাতুল কুবরা, আমার কাছে আপনি যে আপনার মনস্কামনা প্রকাশ করেছেন, এই জন্য আপনাকে অনেক শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমার সোনা মানিকের আব্বা জান মুসলমানেরা, হযরত খাদিজাতুল কুবরা আবু তালিবের কাছে সংবাদ পাঠালেন, চিঠির মাধ্যমে লিখে পাঠালেন। আবু তালিব তখন ওই চিঠিখানা পড়ে আল্লাহর নবীকে কাছে ডাকলেন। ডাকার পরে বলে, ওগো মুহাম্মদ, আমি 3 দিন ধরে ভাবনা চিন্তা করেছি, 3 দিন ধরে আমি গবেষণা করেছি। আমি আবু তালিব আর 3 দিন ধরে ভাবনা চিন্তা করার পরে আজ আমি সিদ্ধান্ত নিলাম, তোমার সঙ্গে মহিলা হযরতে খাদিজাতুল কুবরার বিবাহ হওয়াটা জরুরি। তোমার সঙ্গে খাদিজাতুল কুবরার বিবাহ হওয়া জরুরি। নবী আমার বলে, ওগো চাচা জানে বিবাহ হওয়া ভালো জিনিস, তবে ঠিক আছে বিবাহ হয়ে যাক, সমস্যা নাই, তবে আমার সঙ্গে বিবাহ হওয়া কেন জরুরি? নবীকে আমার বললেন, এই আবু তালিব শুনে নাও, শুনে নাও, তোমার উপর আল্লাহ পাকের কোরআন নাজিল হবে, তুমি একাত্মবাদ আল্লাহর দায়ী হয়ে ইসলাম প্রচার করবে, গোটা মক্কা নগরের মানুষ তোমার দুশমন হয়ে যাবে। যে সময়তে আপনার একাত্মবাদ আল্লাহ তাআলার ইবাদতকারী ছিল না, ওই সময় নবী আমার মক্কা নগরে জন্মগ্রহণ করেছে। আবু তালিব তখন বলতেছে, ওগো ভাতিজা মুহাম্মদ, তোমার দুশমনদের সঙ্গে লড়ার মতন একজন আছে, তিনি হলেন খাদিজা, খাদিজা, খাদিজা। কারণ যাদের কাছে অর্থ থাকে তাদের কাছে সব ক্ষমতা থাকে। এখন আপনি দেখবেন আপনার গ্রামের বকলম, যার পেটে লাত মারলে আপনার অক্ষর একটা অ বের হবে না, তার যদি টাকা থাকে ওই গ্রামের মোড়ল। ভুল কথা? ওই স্কুলের মুখ দেখেনি, ও মেম্বার সিটে দাঁড়িয়ে গিয়েছে, মেম্বার হয়ে গেছে। স্কুলের মুখ দেখেনি, এলাকার বড় বা আপনার কিনা নেতা হয়ে গেছে। জামানার হাকিকাত হলো এটা, যার কাছে টাকা থাকে তার কাছে আপনার কিনা দুনিয়া মাথা নত করে। এই কারণেই হযরতে আবু তালিব বলতেছেন, ওগো ভাতিজা মুহাম্মদ, তোমার সঙ্গে তোমার সঙ্গে খাদিজাতুল কুবরার বিবাহ হওয়া জরুরি। সোনা মানিকেরা আমার, হযরতে আবু তালিব এবার খাদিজাতুল কুবরার কাছে গেলেন, যাওয়ার পরে বলে, ওগো খাদিজা, খাদিজা, আপনি যে প্রস্তাবখানা দিয়েছেন, আমি আবু তালিব আপনার প্রস্তাবে রাজি আছি। আপনি চাইলে আমার ভাতিজার সঙ্গে বিবাহ করতে পারেন। ওগো আমার সোনা মানিকেরা, খাদিজাতুল কুবরা গোটা মক্কা নগরে দামামা বাজিয়ে দিলেন, টাঙ্কা বাজিয়ে দিলেন, আর প্রচার করে দিলেন, খাদিজাতুল কুবরা 40 বছরের নারী হযরতে আবু তালিবের পোতা 25 বছরের যুবককে বিবাহ করার জন্য প্রস্তুতি নিতেছে। গোটা মক্কায় প্রচার হয়ে গেল, হযরতে খাদিজাতুল কুবরা 40 বছরের নারী হয়ে আবু তালিবের পোতা 25 বছরের মুহাম্মদকে বিবাহ করার জন্য রেডি হয়েছে। তখন মক্কা নগরে যারা বড় লোক, ধনী ব্যবসায়ী, ওরা
খাদিজাতুল কুবরাকে ধিক্কার জানাতে লাগলো। কি জানাতে লাগলো? হে খাদিজা, তুমি গরিবকে বিয়ে করছো? তুমি 40 বছরের নারী হয়ে 25 বছরের মোহাম্মদকে বিয়ে করছো, তো গরিব, ওর মা নেই, ওর বাপ নেই। সবাই যেন তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। তখন হযরতে খাদিজাতুল কুবরা বিবাহর আগে বাগদান করার জন্য গোটা মক্কাবাসীকে দাওয়াত করলেন। যত ধনী ব্যক্তি, বড় লোক ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি সবাইকে ডাকলেন। ওটাকে কি বলে? ওলিমা, বাগদান। সবাইকে ডাকার পরে হযরতে খাদিজাতুল কুবরা ভোজনের ব্যবস্থা করেছে, বাগদানের ব্যবস্থা করেছে, ওলিমার ব্যবস্থা করেছে। গোটা মক্কা নগরের অর্থবান ব্যক্তিরা ওই দাওয়াতে উপস্থিত আছে। সুস্বাদু খাবারের ব্যবস্থা হয়েছে, আপনার কিনা পানাহারের ব্যবস্থা হয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা সব বড় লোক ব্যক্তিদেরকে একাকৃত করার পরে সবার সামনে খাবার রেখেছে, সুস্বাদু সুস্বাদু খাবার রেখেছে। খাদিজাতুল কুবরা ওই সময় সবাইকে ডেকে বলে, এই মক্কা নগরের ধনী ব্যক্তিরা একটু দাঁড়িয়ে যান, মক্কা নগরের অর্থবান ব্যক্তিরা আপনারা একটু দাঁড়িয়ে যান। আজকে আপনাদেরকে এই দাওয়াতে ডাকার উদ্দেশ্য হলো এটা, আমি আবু তালিবের ভাতিজা মুহাম্মদকে বিবাহ করতে চাই। আমি শুনতেছি মহল্লায় মহল্লায়, টোলায় টোলায় নাকি আমাকে ধিক্কার জানাচ্ছেন আপনারা। কথা কি সত্য নাকি? বলছে সত্য না তো মিথ্যা নাকি? তুমি তো বড় লোক, এত ধনী মহিলা হয়ে গোটা মক্কায় তোমার মতন কেউ ধনী নাই, আর তুমি একজন ধনী হয়ে গরিবকে বিয়ে করতেছো। তখন হযরতে খাদিজাতুল কুবরা বলছে, তবে শুনেন, খাবার আগে দুইটা কথা বলি, আপনারা ভালো করে শুনেন। তো কি কথা? বলে, ওগো মক্কার ধনী ব্যক্তিরা শুনে নিন, শুনে নিন। আচ্ছা বলুন তো এই মক্কা নগরী আমার মতন কেউ কি ধনী ব্যক্তি আছে? বলে না, আপনার মতন ধনী মহিলা নেই। আপনি হলেন সব থেকে বড় ধনী মহিলা, আপনার কদমের তলায় সবাই থাকে। আপনার মতন টাকা কারো নাই, নাই নাই নাই। আপনার মতন অর্থ কারো নাই, আপনার মতন ধন কারো নাই, আপনার মতন পয়সা কারো নাই। হযরতে আবু তালিবের পোতা ভাতিজা মুহাম্মদকে তবে বিবাহ করলেন কেন? হযরতে খাদিজাতুল কুবরা বলে, তবে কান খুলে শুনে নিন, কান খুলে শুনে নিন। আজকে আমি তো আপনাদেরকে বলতে চাই, দুইটা কথা বলতে চাই। আপনারা যেটা শুনেছেন ওটাই সত্য কথা। আমি মক্কা নগরের সব থেকে বড় ধনী মহিলা হওয়া সত্ত্বেও আজকে আমি মুহাম্মদকে বিবাহ করতেছি কেন? আজকে দুইটা কথা আপনাদেরকে বলবো। আচ্ছা বলুন তো, আমি যে মুহাম্মদকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছি, তিনি হলেন কুরাইশ বংশের। কোন বংশের? আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন, মক্কা নগর তো মক্কা নগর, গোটা পৃথিবীতে কুরাইশ বংশের থেকে কোনো বড় বংশ আছে? বলছেন না, এমন কোন বংশ আছে যে কুরাইশ বংশের থেকে বেশি আপনার কিনা সম্মানীয় বংশ? বলেন না। আচ্ছা ঠিক আছে, একজন দাঁড়িয়ে বলতে পারেন যে আবু তালেবের ভাতিজা মুহাম্মাদের কোনো দোষ আছে? বলছেন না। আবু তালিবের ভাতিজা মুহাম্মাদের মতন কেউ ভালো আছে? বলে না, ভালো নাই। আবু তালিবের ভাতিজা মুহাম্মাদের মতন কেউ সত্যবাদী আছে? বলে না। গোটা মক্কা নগরে আবু তালিবের ভাতিজা মুহাম্মাদকে আল আমিন বলে ডাকা হয়, আল আমিনের উপাধি দেওয়া হয়েছে। তা বলে দেখতেও সুন্দর, ব্যবহারও সুন্দর, তাকে সত্যবাদী বলে ডাকা হয়। তবে একটা দিক থেকে তোমরা যেটা ধিক্কার দিতেছ, একটা দিক থেকে তোমরা যেটা তুচ্ছ তাচ্ছিল্য করতেছ, যে মুহাম্মদ হলো গরিব, মুহাম্মাদের কিছু নাই। তবে শুনে নাও রে,
আমার মতন খাদিজাতুল কুবরাকে সে বিবাহ করতেছে। এ কারণে আজ আমি তোমাদেরকে ডেকে দুইটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। আচ্ছা বলো 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 বলো, আমার থেকে কেউ মক্কায় বড় লোক আছে? বলে না, আপনার মতন বড় লোক নাই। তখনই হযরতে খাদিজাতুল কুবরা আলমারির চাবিগুলো নিয়ে চলে আসলো। আনার পরে যত অর্থ ছিল, যত টাকা ধন সম্পত্তি ছিল, সব কিছুর চাবি কাগজ আল্লাহর নবীর কদমে ফেলে দিল। সব নবীর কদমের কাছে ফেলে দিল। বলল, আজকে থেকে আমার সব কিছুর মালিক হচ্ছেন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খাদিজার মালিকানার কে থাকলো? কে হলো? নবী হয়ে গেল। বলল, গো মক্কাবাসী শোনো, আজকে থেকে খাদিজাতুল কুবরার যত ধন দৌলত আছে, সব ধন দৌলত আমি নবীর হাতে তুলে দিলাম। তখন এই কথা শোনার পরে গোটা মক্কা নগরের আমিরদের যেন মুখ বন্ধ হয়ে গেল। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। নবীর জন্য মহিলা খাদিজাতুল কুবরা মক্কা নগরের সব থেকে ধনী মহিলা, নবীকে মোহাব্বত করে, নবীকে ভালোবেসে নিজের যত ধন সম্পত্তি ছিল সব নবীর কদমে কুরবান করে দিল। এর নাম হচ্ছে নবীর মোহাব্বত, এর নাম হচ্ছে নবীর ভালোবাসা। ওই নবীর মোহাব্বতে আমরা কি মুখে দাঁড়িয়ে রাখতে পারবো না? রাখতে পারবো না? পারবো না? হুজুর, নবীকে মোহাব্বত করি কিন্তু দাঁড়িয়ে রাখতে পারি না। আমরা হলাম নবীর সব থেকে বড় দিওয়ানা। নবীর মোহাব্বতে আমাদের পকেট থেকে টাকা বার করতে পারি না। অথচ দেখেন হযরতে খাদিজাতুল কুবরা বলতেছেন, দয়াল নবীর মোহাব্বতে ধন দৌলত তো ধন দৌলত, প্রয়োজন হলে আমি খাদিজা নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি। এরকম দিওয়ানা হতে হবে, শুধু মুখে বললে হবে না। একবার দুই হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ শয়তান পালাবে না। মাইক বন্ধ, সবাই উচ্চ রবে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জীবনী জলসা, জলসা কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলুন জিন্দাবাদ। বন্ধু আমার সোনা মানিকেরা, হযরতে খাদিজাতুল কুবরা নবী পাকের কদমে সব সোনা দৌলতকে ফেলে দিলেন। বলতেছেন, আজ থেকে সোনা লাগবে না, দৌলত লাগবে না, টাকা লাগবে না, হীরা লাগবে না, জোহরাত লাগবে না, আমি খাদিজা, শুধু আমার নবীকে দরকার। দেখুন, দুনিয়াতে অনেক বাদশা এসেছে, অনেক টাকাওয়ালা ধনী, অনেক রাজা, অনেক সুলতান এসেছে। একজন সুলতানের ঘটনা আপনাকে বলি, মাত্র 2টা মিনিট নষ্ট করব। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কাকে বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত কাকে বলে দেখুন। তবে আপনাকে বলার আগে বলতে চাই, জীবনী শুনছেন শুনুন, শুধু শুনলে হবে না, সেটার উপরে বাস্তবায়ন করতে হবে। কেন? যারা শুনে, শোনার পরে যারা বাস্তবায়ন করে, নবী বলেছেন তারা হচ্ছেন মুমিন। মুমিন মুমিন। আর একজন মুমিনের সব থেকে বড় পরিচয় কথার সঙ্গে কাজের মিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুনাফিক চেনার বড় লক্ষণ কি? যাদের কথার সঙ্গে কাজের মিল থাকে না, তাদেরকে নবী আমার বলেছেন মুনাফিক। আল্লাহ আমাদের মুনাফিকি থেকে বাঁচিয়ে নিন। আরো একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার ঝুমঝুমিয়ে নবী পাককে হাজির ও নাজির মনে করে দরুদ শরীফ ছোট্ট করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
হে বাবা সোনামানিকেরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে খাদিজাতুল কুবরা সবকিছুকে কুরবান করে দিল। তখন বড় লোক যারা আপনার কিনা আমির ব্যক্তিদের মুখ বন্ধ হয়ে গেল। তখন এই মক্কা নগরের যারা নিঃস্ব গরিব অসহায় তখন তারা মুখ খুলতে লাগলো। যারা গরিব অসহায় দরিদ্র এরা সবাই খাদিজার মুখের উপরে যেন আপনার কিনা উষ্ণ উষ্ণ কথা বলতে লাগলো। বলে খাদিজা খাদিজা, আপনার কাছে আমরা যখন এসেছি হাত পেতেছি, আমাদের হাতকে ফিরিয়ে দেননি। এখন মুহাম্মাদের কদমে সব ধন দৌলতকে আপনি দিয়েছেন, এখন আমাদেরকে কি তিনি দেবেন? খাদিজাতুল কুবরা বলে, রে মক্কা নগরের অসহায় দরিদ্ররা শুনে নাও, আমি তো কি দাতা, আমার থেকেও বড় দাতা হলেন নবী। এই নবীর কাছে যারা যাবে আল্লাহর নবী তাদেরকে না দিয়ে থাকতে পারবেন না। এ নবী কোন নবী? যে নবী আমার কাল হাসরের মাঠে ময়দানে কিয়ামতের মাঠে সব নবী নিজের নাপনি আপনার কিনা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আর আপনার আমার নবী আপনার আমার জন্য সাজদাতে পড়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার যদি একজন উম্মত জাহান্নামে চলে যায় আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ বলে, নবীজি যার আপনাকে কথা দিলাম, যার অন্তরে যারা পরিমাণ আপনার মহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে আপনার সঙ্গে জান্নাতে দেব। এখন আমরা কেমন দিওয়ানা, আমরা কেমন নবীর দিওয়ানা, নবী পাকের মহাব্বতে কি আমরা করতে পারি? সোনামানিকেরা আমার, হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বিবাহ করার জন্য আপনার প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহ নবী আমার বলেন, খাদিজা, এই খাদিজা শুনে নাও শুনে নাও শুনে নাও, আমার কদমের তলে সব আপনার ধন দৌলত সোনা দানা সব যখন করে দিয়েছো, এখন তুমি বলো বলো এই সোনা দানার মালিক আমি না তুমি? খাদিজাতুল কুবরা বলে, নবীজি যখন আপনার নামে তুলে দিয়েছি সব কিছুর মালিক আপনি। নবী আমার বলে, খাদিজা রে, তাহলে সোনা দৌলতের মালিক যদি আমি হই, হীরা জহরাতের মালিক যদি আমি হই, টাকা পয়সার মালিক যদি আমি হই, সব কিছুর মালিক যদি আমি হই, তাহলে আমার উপরে তো কোনো কথা বলবে না। বলতেছেন না না ইয়া রাসূলুল্লাহ বলবো না। নবী আমার বলে, গোটা মক্কা নগরের অসহায় দরিদ্রদেরকে ডাকা হোক। নবী আমার এলান করে দিলেন, গোটা মক্কা নগরের যত অসহায় ছিল, যত দরিদ্র ছিল, অনেক মা ছিল নিজের মেয়ের বিবাহ দিতে পারছিল না, অনেক আপনার বিমারি ছিল ওষুধ কিনতে পারছিল না, অনেকে ছিল বাড়ি ছিল না, অনেকের বাড়িতে আপনার খাবার ছিল না। নবী আমার সবাইকে ডেকে যত সোনা দৌলত ধন দৌলত ছিল আল্লাহর নবী আমার অসহায় দরিদ্রর মধ্যে সব কিছু বিলীন করে দিল। শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা যত কিছু ছিল সব কিছু দান করে দেওয়ার পরে বাড়িতে একটা এমন পরিস্থিতি এসেছিল, আল্লাহর নবী যে ওই যে হীরা গুহাতে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করতেন, একদিন যাবে হীরা গুহাতে, আল্লাহর নবী হযরতে খাদিজাতুল কুবরাকে জিজ্ঞেস করে, ওগো বিবি খাদিজাতুল কুবরা বলো বলো